আসসালামু আলাইকুম। আজকে এই টিউটোরিয়ালে একটা পেন্টার গ্রাফ করে দেখাবো। এই নকশাটা হইতেছে এসি নকশা আর এই নকশাটা হইছে আরএস নকশা। তো এসি নকশায় এই 421 নম্বর দাগটাই ঠিক এইরকম অবস্থায় ছিল। তো আরএস জরিপ পাশে এই নকশাটাকে চেঞ্জ হয়ে গেছে। এই 421 নম্বর দাগটি আর এই 509 নম্বর যে রাস্তাটা আছে এটা এই 421 নম্বর দাগের ভিতর দিয়ে চলে গেছে, যার ফলে রাস্তার দুই অংশে এই 421 নম্বর দাগটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে 4 নম্বর দাগ আর এটা হচ্ছে 509 নম্বর দাগ। এই দুটা দাগে বিভক্ত হয়েছে। এখন কি পরিমাণ জমি রাস্তায় চলে গেছে আর আশেপাশে হালট আছে, তো এগুলা যদি আমরা পেন্টাগ্রাফ করি তাহলে এখন বোঝা যাবে যে আসলে জমির বর্তমান পরিস্থিতি কি দাঁড়াইছে। প্রথমে নকশা দুটাকে আমরা প্রথমে আরএস নকশাটাকে ইনসার্ট করে নেব। এই নকশা দুইটা যেহেতু 16 ইঞ্চি সমান 1 মাইলের কাজে একই জায়গায় আমাদের লিখতে হবে 3960 লিখে ওকে দিলাম। এই যে নকশাটা এখানে আমার ইনসার্ট হয়ে গেছে। একটু জুম করে দেখায় যে নকশাটা ইনসার্ট করলে কিরকম দেখায়। এসে নকশাটাকে ইনসার্ট করব, আবার অ্যাটাচে যাব। অ্যাটাচ থেকে যে ফোল্ডারে আপনার নকশাটাকে রাখছেন সেইখান থেকে নকশাটাকে সিলেক্ট করে নেবেন। এটা 16 ইঞ্চি সমান 1 মাইলের নকশা, কাজে একই জায়গায় লিখতে হবে 3960 লিখে ইন্টার দিবেন। দেখেন নকশাটা কিন্তু আমার লম্বা হয়ে গেছে। তো এটাকে আমরা হরিজন্টালি করব। করার জন্য কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অপশন থেকে যাবেন রোটেশনে, এটা বেস পয়েন্ট সিলেক্ট করবেন, এটাকে শিফট চেপে ধরে ঘোরাবেন। ঘোরানোর পরে এই অবস্থা আসলে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এটা ইনসার্ট হয়ে যাবে। এখন এই আরএস নকশা থেকে আমি এই যে 504 এবং 509 এই দুটো দাগ আর রাস্তা সহ থেকে পলিলাইন দিয়ে এঁকে নেব। পলিলাইন দিয়ে ক্লিক করবেন এবং মাঝ বরাবর দাগ টানবেন। তো সময় নিয়ে আস্তে আস্তে করে কাজ করলে আপনার একুরেসি হাতটা অনেক ভালো থাকবে। এই পাশের রাস্তাগুলো এখন আমরা একটা ড্রয়িং করব। এটা হচ্ছে আমার রাস্তা অঙ্কন করা শেষ। এবার 509 যে প্লটটা আছে, প্লটটাকে এখন আমরা আমরা পলিলাইন দিয়ে ড্রয়িং করে নেব। তো আমাদের ড্রয়িং করা শেষ। এটা হইতেছে আরএস জরিপে যেভাবে প্লট আঁকা হয়েছে সেই প্লটটা আঁকলাম। এখন এসে জরিপের যে প্লটটা ছিল সেই প্লটটা এখন পলিলাইন দিয়ে এঁকে নেব। পলিলাইনটাকে ধরলাম, ধরার পরে এখানে ক্লিক করলাম, পলিলাইন দিয়ে এটাকে আমরা ড্রয়িং করে নেব। এটা হচ্ছে এসি জরিপের নকশার প্লট 421 আর যে 509 504 একই প্লট। দুইটা জরিপের দুইটা প্লট দুইভাবে আঁকা হয়েছে। এখন আমরা পেন্টাগ্রাফ করব। নকশা দুইটা থেকে প্লট দুটাকে আলাদাভাবে সিলেক্ট করি। এই প্লটের কালারটাকে আমরা ব্লু কালার করে দিই আর এই পলের কালারটাকে আমরা রেড করে দিচ্ছি। এটাকে ধরে আমরা গ্রুপ করে দেব। গ্রুপে থেকে গ্রুপ, যেহেতু আমাদের একটা লাইনটার কালার হবে ব্লু কালার, এখান থেকে এখানে আমার লাইন দেবো। এই লাইনটাকে এখন আমরা কপি করব। কপি থেকে সেদিকে দাবি দেবো এবং কালারটা চেঞ্জ করে আমরা রেড করে দেবো। টাইপ টুলে যাব, টাইপ টুল থেকে আমরা এখানে লিখবো সিএস, আবার এটাকে কপি করব, এটাকে লিখবো আরএস। তাহলে এইখানে এই রেডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মুভি ক্লিক করব। মুভি থেকে এই পয়েন্টটাকে ধরে এটার উপরে আমরা এখানে বসিয়ে দেবো। এই পয়েন্টের উপরে নিচে আমরা বসিয়ে দেবো। এই দেখেন, তাহলে এটা হচ্ছে আমার সিএস ম্যাপের অংশ আর এটা হচ্ছে আমার আরএস ম্যাপের অংশ। তাহলে এই মাঝখান দিয়ে রাস্তা যাওয়ার ফলে সিএস দাগের বেশিরভাগ জমি রাস্তায় চলে গেছে। তো এইভাবে আপনারা পেন্টাগ্রাফ করে নকশার তুলনামূলক বিশ্লেষণ করতে পারবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী টিউটোরিয়ালে।